বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আপনাদের সাথে অনেক চমৎকার একটি গল্প শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই গল্প থেকে কিন্তু অনেক কিছুই শিক্ষণীয় রয়েছে। হযরত মুসা আলাইহিস সালামের একজন চাচাতো ভাই ছিলেন যার নাম ছিল কারুন। কারুন এত সম্পদের মালিক ছিল যেটা হচ্ছে বলার মতো না। যেমন উনার হচ্ছে নদীবন্দরে অনেক নৌকা ছিল, অনেক জাহাজ ছিল। তারপরে হচ্ছে উনার প্রতিটা কোণায়, কোণায় হচ্ছে উনার গুদাম ছিল। মানে অনেক সম্পদ ছিল। এত সম্পদ আল্লাহ কাউকে দিয়েছে কিনা, কিন্তু উনাকে দিয়েছিল ওই সময়ে। তো কারণকে হচ্ছে মুসা আলাইহিস সালাম খুবই ভালোবাসতেন, যেহেতু তার চাচাতো ভাই ছিল। তখন হচ্ছে আর ওই কারণ হচ্ছে এত সম্পদের মালিক ছিল যে সে হচ্ছে টাকা দিয়ে হচ্ছে হীরা কিনতো, দামি দামি হচ্ছে পাথর কিনতো, অনেক কিছু কিনে সে সংরক্ষণ করত। তখন তার মানে প্রতিদিনের ইনকামই ছিল যে লাখ লাখ টাকার উপরে। এমন কোনো বণিক নেই যাকে উনি ঋণ না দিয়েছেন। মানে ওই সময় উনি ছিলেন সবচেয়ে কোটিপতি, এত টাকার মালিক ছিল। আর ওনার যেই জিনিসগুলো ছিল ওগুলো উনি সিন্ধুকে ভরে রাখতেন, স্বর্ণ, তারপরে পাথর, ডায়মন্ড সব কিছু উনি হচ্ছে একটা গুদামের ভিতর রাখতো। আর ওগুলোর হচ্ছে চাবিগুলো উনি খুব ভালোভাবে সংরক্ষণ করে রাখতো। তো এক সময় হচ্ছে মুসা আলাইহিস সালামের কাছে ওহী আসলো যে মুসা তুমি হচ্ছে কারুনকে বলো জাকাত দিতে। তখন মুসা আলাইহিস সালাম বলল যে আচ্ছা ঠিক আছে, আমি কারুনকে বলবো। কারুনের ভাগ্য খুবই ভালো ছিল, এজন্য হচ্ছে কারুন এত সম্পদের মালিক হয়েছিল ওই সময়। আল্লাহ কারুনকে ওই সময় ভালোবেসে হচ্ছে এগুলো দিয়েছিল। তখন কারুনের কাছে যখন মুসা আলাইহিস সালাম যায়, তারপর হচ্ছে বলে যে কারুন তোমাকে আল্লাহ হচ্ছে জাকাত দিতে বলেছে। তখন কারণ বলে ঠিক আছে, তুমি লিখে নিয়ে এসো যে কী কী দিতে হবে, তখন আমি সেটা দিয়ে দিব। তারপর হচ্ছে মুসা আলাইহিস সালাম সেগুলো দেখলো যে অনেক জাকাতের পরিমাণটা অনেক বেশি হয়, যেহেতু আল্লাহ তাকে অঢেল সম্পদের মালিক করেছে, যে অনেক টাকা হয়ে যায় জাকাত। তখন এটা যখন কারণকে পরের দিন গিয়ে দিল, তখন কারণ দেখে খুবই বিরক্ত হলো যে এত টাকা কেন আমি দিব? ওরা কি গরিবরা কি আমার কাছে এগুলো জমা রেখেছে যে আমি তাদেরকে এগুলো দিব? তুমি কি আমার সাথে ফাজলামি করার জন্য এসেছো নাকি? দিলে আমি অল্প কিছু দিতে পারি, এত টাকা কেন আমি দিব? তখন মুসা আলাইহিস সালাম বোঝানোর চেষ্টা করলো যে জাকাত হচ্ছে এটা হক বা অনেক কিছু সম্পর্কে তাকে বুঝালো, কিন্তু সে বুঝলো না। সে উল্টো তাকে অপমান করে ওখান থেকেই বের করে দিল। তখন মুসা আলাইহিস সালামের খুবই কষ্ট লাগলো। সে আল্লাহর কাছে কান্নাকাটি করলো যে আমাকে এভাবে অপমান করেছে, আমি আর ওর কাছে যাব না, ও দিতেই চায় না। আর এইদিকে কারণ পড়লো মহা টেনশনে যে মুসা মনে হয় আমার সম্পদগুলো নেওয়ার জন্য এই পায়তারা করছে। তখন সে কি করলো, সে একজন নারীকে হচ্ছে ভাড়া করলো যে তাকে দিয়ে হচ্ছে যদি কোনো একটা ষড়যন্ত্র করে বদনাম ছড়ানো যায়, তাহলে মুসার হচ্ছে উচিত একটা শিক্ষা হবে। তখন সে ওই নারীকে হচ্ছে কিছু টাকার লোভ দেখিয়ে হচ্ছে ভাড়া করলো। যখন মুসা আলাইহিস সালাম হচ্ছে একটা ওয়াজ মাহফিলের মতন একটা জায়গায় হচ্ছে বক্তব্য দিচ্ছিলেন, তখন হঠাৎ করে কারণ এবং তার লোকজন এসে বলল যে উনি কিছু বলতে চায়। তখন মুসা আলাইহিস সালাম খুবই বিরক্ত প্রকাশ করলেন, এবং মুসা আলাইহিস সালাম কিন্তু নবীদের মধ্যে প্রচণ্ড রাগী ছিলেন, উনি খুবই রাগ প্রকাশ করলেন। তখন বলল যে না, এই নারীর কথা কিন্তু শুনতে হবে, আগে ওনার কথা শোনো, পরে তুমি সবার সাথে কথা বলো। তখন উনি রাগের মানে অনেক রাগে হচ্ছে ওই মহিলার দিকে তাকিয়েছিলেন। মহিলাকে অনেক কিছু শিখিয়ে আনা হয়েছিল, কিন্তু মহিলা হচ্ছে উল্টাটা করেছে, উনি সব কিছু সত্য বলে দিয়েছে যে আমাকে এখানে ভাড়া করে আনা হয়েছিল আপনার সাথে মিথ্যা কিছু সম্পর্কের কথা বলার জন্য। তখন মুসা আলাইহিস সালামের রাগ আরও বেড়ে গেল। তখন তিনি বাসায় গিয়ে জায়নামাজে আল্লাহর কাছে খুবই কান্নাকাটি করলেন যে আপনার নবীর এত বড় অপমান হয়েছে, আমি এটার বিচার চাই। তখন আল্লাহ বলল যে তুমি মাটিকে হচ্ছে যা বলবে মাটি তোমার কথা শুনবে। মুসা আলাইহিস সালাম বলল আচ্ছা ঠিক আছে। তখন মুসা আলাইহিস সালাম তার কিছু লোকজন নিয়ে কারুনের কাছে গেল। বলল যে কারণ আমি তোমাকে আবারও বলছি, তুমি কি জাকাত দিবে নাকি জাকাত দিবে না? তখন কারণ বলল যে না, আমি কোনো জাকাত দিব না, তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। তখন মুসা আলাইহিস সালামের এত রাগ হলো যে মুসা আলাইহিস সালাম তখন বলল যে মাটি তুমি কারুনের পা খেয়ে ফেলো। তখন কারুনের পা হচ্ছে মাটির দিকে ডেবে গেল। তখন কারুন হাসতে হাসতে বলল এটা আবার কোন জাদু শিখে এসেছো? তখন মুসা আলাইহিস সালাম বলল যে মাটি তুমি কারুনের মাজা পর্যন্ত হচ্ছে খেয়ে ফেলো। তখন কারণ একটু ভয় পেল, কারণ মাটির অনেক অংশ নিচে হচ্ছে কারণ ডেবে যাচ্ছিল। তখন বলল যে মুসা তুমি আমাকে মাফ করে দাও, আমি জাকাত দিব আর কি। কিন্তু মুসা আলাইহিস সালামের রাগ এতই বেশি ছিল যে সে শুনতেছিল না, যে ও এমনিই বলতেছে কিন্তু ও আসলে দিবে না। তখন মুসা আলাইহিস সালাম বলল যে
মাটি তুমি হচ্ছে কারণের গলা পর্যন্ত ডেবে যাও। তখন আবারও হচ্ছে মাটি তার গলা পর্যন্ত হচ্ছে চলে আসছিল। তারপরে উনি অনেক কান্নাকাটি করলেন কারণ যে আমাকে একটাবার সুযোগ দাও। কিন্তু মুসা আলাইহিস সালাম বলল যে, "না, তোমাকে আমি অনেকবার বলেছি কিন্তু তুমি আমার কথা শোনোনি।" তারপরে বলল যে, "মাটি তুমি এখন কারণকে হচ্ছে মাটির নিচে ডাবিয়ে ফেলো।" আর তখন মুসা আলাইহিস সালাম ভাবলো শুধু ওকে ডাবালে তো সবাই ভাববে আমি লোভী। এজন্য বলল যে, "ওর সম্পদ সহ মাটির নিচে হচ্ছে ডাবিয়ে ফেলো।" তখন এই সম্পদগুলো হচ্ছে কিয়ামত পর্যন্তই হচ্ছে মাটির নিচে ডাবতে থাকবে। তো এ থেকে আমরা বুঝতে পারি যে জাকাত হচ্ছে গরিবদের হক, এটা দিলে হচ্ছে মাল পবিত্র হয়। কিন্তু এটাকে অনেকেই বোঝা মনে করে, এটা আসলে বোঝা মনে করার কিছু না। এটা দেওয়া উচিত। আর মুসা আলাইহিস সালামকে আল্লাহ যখন আল্লাহর কাছে আবার যে কথা বলছিল, তখন আল্লাহ বলল যে, "মুসা তোমার কাছে কারণ এতবার অনুনয় বিনয় করলো কিন্তু তুমি একবারও তার কথা শুনলে না। কিন্তু আমার কাছে যদি একবার বলতো তাহলে কিন্তু আমি তাকে ঠিকই মাফ করে দিতাম।" সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু অনেক দয়ালু আসলে। আমরা হয়তো মানুষ হিসেবে মানুষের প্রতি অতটা দয়া প্রদর্শন করি না। কিন্তু আল্লাহ কিন্তু মানুষকে কখনো নিরাশ করেন না, খালি হাতে ফিরিয়ে দেন না। এই কাহিনীটি থেকে আসলে আমাদের অনেক কিছুই শিক্ষণীয় রয়েছে যে আমাদের যখন টাকা পয়সাটা আমাদের হাতে থাকে এটা কিন্তু আল্লাহ আমাদেরকে দেন, দিয়ে পরীক্ষা করেন। অনেক বেশি টাকা পয়সা থাকলে আমরা মনে করি যে আমরা হয়তো নিজেরাই এটা উপার্জন করেছি বা এটা আমাদের নিজেদের, কিন্তু না, এটা হচ্ছে একমাত্র আল্লাহ আমাদেরকে দিয়েছেন দেখে আমরা এটা পেয়েছি। এই জিনিসটা আসলে আমরা মানতে চাই না, যার জন্য হচ্ছে বর্তমানে অনেকেই হচ্ছে জাকাত দিতে চায় না ঠিকমতো গরিবদেরকে। এটা হচ্ছে গরিবের হক, আর জাকাত দিলে হচ্ছে মাল পবিত্র হয়। তো আপনাদেরকে এই কাহিনীটা বলার হচ্ছে এটাই উদ্দেশ্য। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যাতে আরেকজন শুনতে পারে। তো কথা হবে অন্য ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।